Welcome to my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। আজ আমি মনসা পুজো নিয়ে আলোচনা করব। দেবী মনসার পূজা আসন্ন। দেবী মনসা কিসের বার্তা বহন করছে এটা আমাদের পরিষ্কার জানা দরকার। মনসা মানে বুঝতে পারছেন, মন থেকে আসছে। মনের ইচ্ছা পূর্ণ করেন যে। মনের ইচ্ছা পূরণ করতে হলে মনকে সাহসী হতে হবে। আপনি যদি প্রচণ্ড লোভী হন, আপনি যদি ভীতু হন, আপনি যদি হিংস্র হন, আপনার মনের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না। মনের ইচ্ছা পূর্ণ হতে হলে আপনাকে আগে অহিংস হতে হবে। দেবী মনসা হচ্ছেন এই অহিংসার দেবী। তিনি আমাদের অন্তরে অহিংসা প্রতিষ্ঠা করতে চাইছেন। পূজা মানে তো তাই। পূজা মানে পুনঃ জাগরণ। পূজা মানে শ্রদ্ধা, অর্থাৎ আমি তাকে শ্রদ্ধা করি। মা মনসাকে আমি পুজো করছি মানে আমি মনসাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা মানে আমি তার মতো হতে চাই। আমি তাকে মানি, আমি তার মতো হতে চাই। হে দেবী, তুমি যেমন অহিংস, আমিও তেমনি অহিংস হতে চাই। আমাকে অহিংস হওয়ার বর দাও। এই যে দেবীর যে সাপ, এটা কোনো বাইরের কেলে খড়ির সাপ নয়, সে কথা বলা হচ্ছে না। আমাদের অন্তরে যে সাপ, বিষ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা, লালসা, লোভ, প্রতিহিংসা, ভয়, এগুলোকে এখানে বিষ বা সাপ বলা হচ্ছে। আমাদের শাস্ত্রে বাইরে কোনো কথা বলে না। আমাদের শাস্ত্রের হালকা কোনো কথা নাই। প্রত্যেকটা কথার পিছনে একটা গভীর তাৎপর্য বা মেসেজ বা বার্তা আছে। সেই বার্তাটাকে বুঝতে হবে। সাপ এখানে একটা প্রতীক বা সিম্বল বা সংকেত মাত্র। এর একটা গভীর মিনিং আছে। এটা অন্তরে গভীরে আপনাকে আমাকে কিছু বলতে চাইছে। সাপকে দমন করো মানে আপনার অন্তরে সাপকে দমন করো। আমরা যদি কেলেখরিসের কথা ভাবি, তাহলে দেবী দুর্গা, দেবী মনসা, ভুল বললাম, নিজেই হাসবেন, বলবেন, বোকা, তোর জীবনের মৌলিক সমস্যা সাপের কামড় নয়। তোর জীবনের মৌলিক সমস্যা মানুষের কামড়, এবং তার থেকেও আরও গুরুত্বপূর্ণ তোর নিজের কামড়। তোর নিজের মধ্যেই বসে আছে যে হিংসা, যে লোভ। সেই হিংসা, লোভ, ক্রোধ, এই অন্তরের শত্রুগুলোই আমাদের বাইরের শত্রু তৈরি করে। দেখবেন একটা লোকের সাথে আপনার শত্রুতা জন্মেছে কেন? আপনার অন্তরে কিছু লোভ ছিল, কিছু পাওয়ার প্রতিযোগিতা ছিল, হিংসা ছিল এবং ক্রোধ ছিল। তাই সেই বাইরের লোকটার সাথে আপনার শত্রুতা জন্মেছে। অর্থাৎ আপনার অন্তরের শত্রুই। অর্থাৎ আপনার লোভ যদি খুব উদগ্র থাকে, হিংসা যদি খুব উদগ্র থাকে, তাহলে আপনার বাইরের শত্রু জন্মে যাবে। শিবের কোনো শত্রু নাই, কারণ শিব নির্লোভ। যার অন্তর শান্ত, তার কাছে সমস্ত বিশ্বটাই শান্ত। আর যে অন্তরে চঞ্চল, তার এই বিশ্বের কোনো কিছুই তার ভালো লাগবে না। মনে করুন আপনার বাড়িতে দুটো অতিথি লোক এলেন, কুটুম্ব এলেন। আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন? তাকে দেখে বিরক্ত হবেন, না তাকে দেখে আপনি খুশি হবেন? তার জন্যে তাকে সম্মান করবেন, তার জন্যে সুখাদ্যের আয়োজন করবেন? এটা নির্ভর করছে আপনি অন্তরে কেমন হয়ে আছেন। আপনার অন্তরে যদি হিংসা থাকে, ক্রোধ থাকে, তাহলে আপনি অতিথিকে দেখে বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আপনি যদি অন্তরে শান্ত থাকেন, সেই অতিথি আপনার কাছে পেয়ে যাবে, ওয়েলকাম পেয়ে যাবে, স্বাগতম পেয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে। হিংসা
এই দেবী দুর্গা, দেবী মনসা বলছি, আমাদের হিংসাকে কন্ট্রোল করতে সাহায্য করেন। আপনি যদি অন্তরে অহিংস হয়ে যান, আপনাকে শুধু সাপ নয়, কোনো শত্রুই আপনার তেমন ক্ষতি করতে পারবে না, আপনার দিকে আসবেই না। আমাদেরকে সাপে দংশন করে কারণ আমরা নিজেরাই হিংস্র। অনেক সাধু সন্ন্যাসী আছে, দেখবেন সাপ কাঁধে সাপ দোলাচ্ছে। এর মানে কি উনি নিজে অহিংস হয়ে গেছেন। অতএব সাপকে দংশন করবে না। আপনার অন্তরকে বিশুদ্ধ করতে বলছে মা মনসা, আপনাকে চিত্তশুদ্ধি করতে বলছে, আপনার লোভ দমন, বিপদমন, মাইন্ড কন্ট্রোল এইসব করতে বলছে দেবী মনসা। তাছাড়া এই বাইরের সাপটা এখন, সাপের সংখ্যা তো এখন কমে যাচ্ছে। হয়তো একদিন সাপ বিলুপ্তও হয়ে যেতে পারে। বন জঙ্গল তো কেটে নেওয়া হচ্ছে। সাপ বিলুপ্ত হলেই অবশ্যই প্রাকৃতিক পরিবেশ এর ভারসাম্য নষ্ট হবে। কিন্তু যদি বিলুপ্ত হয়, হতেও পারে। কিন্তু তাই বলি কি দেবদেবীরা বিলুপ্ত হবেন? দেবদেবীরা চিরকাল শাশ্বত কাল জুড়ে ওনারা থাকবেন। অর্থাৎ আমাদেরকে লোভ, ভয়, হিংসা এইসব দমন করতে বলছেন মা দুর্গা, মা মনসা। ভুল বলে ফেলছি বারবার, নমস্কার, আমাকে ক্ষমা করবেন। তো ভয় হচ্ছে মানুষের বড় শত্রু, আর হিংসা থাকলে ভয় আসবেই। এই হিংসাকে কন্ট্রোল করতেন বলছেন মা মনসা। আপনি যদি ভীতু হন, আপনি রাত্রে ফ্যানের তলায় শুতে পারবেন না, পাছে ফ্যানটা খুলে পড়ে যেতে পারে। আপনি যদি প্রচণ্ড ভীতু হন, আপনি রাত্রে বাইরে থেকে আসতে পারবেন না, ভূত আছে, ডাকাত আছে, সাপ আছে। আপনি যদি ভীতু হন, আপনি ট্রেনে চাপতে পারবেন না, কারণ ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর যদি বা চাপেন, আপনি ট্রেনে চেপে শান্তি পাবেন না, আপনি সবসময় অ্যাক্সিডেন্টের ভয়ে কাতর হয়ে থাকবেন। অথচ আমাদের স্বামীজি, নেতাজি বিশ্ব জয় করে দিলেন, মহাপ্রভু বিশ্ব জয় করে দিলেন। বিবেকানন্দ কত বনে জঙ্গলে থাকতেন, পড়ে থাকতেন। অমরনাথ যাত্রা করেছিলেন, অমরনাথ তীর্থ ভ্রমণ করেছিলেন স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে নিয়ে। সাংঘাতিক ভয়ঙ্কর জায়গা। তিনি রাস্তায় যেতে যেতে দেখলেন বনের মধ্যে একটা মানুষ মানে প্রচণ্ড ক্ষতবিক্ষত হয়ে, তার শরীরের অর্ধেকটা অঙ্গ আছে, অর্ধেকটা নাই। অর্থাৎ এবং তার ওই গৈরিক বস্ত্রটা রয়েছে, মানে তিনি একজন সাধু ছিলেন, সন্ন্যাসী ছিলেন। লোকটাকে বাঘে খেয়েছে। সাথীরা বললেন, এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, তো বাঘ তো আশেপাশে এখনো আছে, তাহলে আমরা কি করে যাব? বিবেকানন্দ বললেন, তোমরা যেও না, আমাকে তো যেতেই হবে। এই হচ্ছে নির্ভীক লোক। ভয় আপনার যদি থাকে, আপনি যদি ভীতু হন, আপনি সব জায়গাতে ভয়ে মরবেন। আপনি একটি স্টাফ, আপনি যখন আপনার অফিসের ম্যানেজার আসবে, আপনার ভয় লাগবে, তাহলে আপনি কি করে শান্ত থাকছেন? আপনি যদি ভয়ে থাকলেন, তো আপনার ওই 1 লাখ টাকা বেতনের কী মূল্য আছে? আপনার মনে তো শান্তি নেই। আপনি যদি ভীতু হন, আপনি যে চেয়ারটাতে বসে আছেন, আপনি ভাববেন এই চেয়ারটাতে যে কোনো সময় ভেঙে যেতে পারে। বৃষ্টির সময় আপনি বেরোতে পারবেন না ছাতা নিয়ে, কারণ বজ্রপাত হতে পারে। ভেতর কোনো শান্তি নাই, কখনো শান্তি নাই। তাই বিবেকানন্দ বলেছিলেন, ইট ইজ ফিয়ার হুইচ ইজ দ্য কজ অফ অল মিজারিজ অফ দ্য ওয়ার্ল্ড। ভয় এই পৃথিবীর সকল দুঃখের কারণ। এই দেবী মনসা আমাদেরকে ভয়মুক্ত করেন, আমাদেরকে নির্ভীক করে তোলেন। আর ওই যে সাপ, বাইরের সাপ কেলেখরিস, ওটার প্রয়োজন আছে। ওটা হচ্ছে প্রতীক, ওটা সংকেত, ওটা সিম্বল। ওটাকে আপনি বুঝবার চেষ্টা করুন, ওর ভেতরে কি বলছে। আমাদের শাস্ত্র হালকা কথা বলে না, সব সময় বাইরে একটা প্রতীক রেখে, প্রতীক মানে আমাদের মতন সাধারণ মানুষকে প্রতীকের সাহায্যে বোঝাতে চাইছেন ভেতরে কিছু। যেমন ভূগোলের ক্লাসে মাস্টার মশাই একটা ভূগোলক দেখান,
তো গোলকটা ভূগোলের মাস্টার মশাই দেখান, আমাদেরকে বোঝান, তো তাকে মাস্টার মশাইকে প্রথমেই বলে দিতে হবে যে এটা কিন্তু পৃথিবী নয়, এই গোলকটা পৃথিবী নয়, এটা পৃথিবীর একটা ক্ষুদ্রাংশ মাত্র। তবে এই গোলকটার মাধ্যমে তুমি পৃথিবী সম্পর্কে একটা ধারণা করে নিতে পারো। এটা প্রতীক। যেমনি সাপ, মানুষ সেমনি সাপ হচ্ছে আমাদের অন্তরের বিষের প্রতীক। শিবের গলাতেও সাপ থাকে, অর্থাৎ শিব সাপকে কন্ট্রোল করছেন, সাপটা বাইরে আছে, কিন্তু আমাদের সাপ আছে অন্তরে। শিব বা মনসা বলছেন সাপটাকে বাইরে করে দাও। তাই অতি ভক্তি সহকারে মনসা পুজো করুন, কিন্তু গভীর তাৎপর্যটা না বুঝলে আপনার পূজা সফল হবে না। কারণ জ্ঞানই হচ্ছে আপনার পূজার ফল পাওয়ার সবচেয়ে বড় একমাত্র রাস্তা। আপনি যদি ভুল বুঝে থাকেন তাহলে আপনি কখনোই সফল হবেন না। মনে করুন আপনার বাড়িতে একটা সোনার ইট আছে, কিন্তু আপনি জানেন না, আপনি ভাবছেন ওটা লোহার ইট বা তামা পিতল ভাবছেন। এবার আপনার খুব অন্নাভাব, বাড়ি নাই, বস্ত্র নাই, খাবার নাই, আপনি না খেয়ে মরছেন, আপনি ভাঙা ঘরে থাকছেন, আপনি ছেঁড়া কাপড় পরছেন। অথচ আপনার বাড়িতে সুবর্ণ স্টক আছে, সোনার ইট আছে, গোল্ডেন ব্রিক আছে, কিন্তু আপনি জানেন না যে ওটা সোনার বটে। তাই আপনার জীবনটা এইভাবেই সারা জীবন দারিদ্র্যের মধ্যে, শতচ্ছিন্ন দারিদ্র্যের মধ্যে কেটে গেল, যদিও আপনার বাড়িতেই একটা সোনার ইট ছিল, আপনি জানলেন না। নমস্কার। শেষে বলছি, আমাকে দয়া করে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস।